আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি ফজলুর আহমদ কাসেমী সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে তত্ত্ববহুল আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি ফজলুর আহমদ কাসেমী সাহেব, মুতামিম ও শাইখুল হাদিস সিরাতুন নবী কওমি মাদ্রাসা ফুলতলা, খুলনা। হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? ওই দায়ের জোড়া কি বিপদে আছেন? বসবে না? না করোনা দামড় আছে? এই সামনে আসেন, ওই যে মাঝখানে যারা আছেন, জায়গায় জায়গায় মনে হয় পানি পড়তেছে না? কুয়াশা, প্রচুর কুয়াশা। আল্লাহ মালিক, আল্লাহ। জায়গায় মিলে বসে, সামনে আসে। ফাঁকা থাকলে শয়তান বসবে। 3 জায়গায় খালি রাখতে হবে। মাহফিলের ময়দানে নামাজের কাতারে স্বামী স্ত্রীর মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে খালি 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 ঝগড়া হবে, সেটা ঠিক না? যত বলাধরা দিলে ঘুমাবে, তত মোহাম্মত হবে, জীবনে ঝগড়া হবে না, মারামারি হবে না, জ্ঞান জমা হবে না, মরা রাখ পর্যন্ত মোহাম্মত থাকবে। কি কথা বল না কেন? আর মাহফিলের ময়দানে নামাজের কাতারে যত গায়ে গায়ে থাকবে তত নাকি বেশি। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجه وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله المولانا العظيم وصدق الله رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. তাড়াতাড়ি করো, মাইক নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। বিশাল আমার উঠতে أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إني أعوذ بك من البرص والجنون والجسام ومن سيء الأسقام. شكرا آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بالمراء تذكير किया एक राबीने मक्की मदानी हाशमिया मुत्तलाबीने बलगई कशफत तुझा बेजमालिही हसनत जमीउ खिसालिही. ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা মোল্লারহাট উপজেলা কচুরিয়া নালুয়া আড়ুডেহি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৭১তম বাৎসরিক ওয়াজ মাহফিল ২০২০। গত বছর আপনাদের মাহফিলের পরপরই সারা দেশে মাহফিল বন্ধ হয়ে গেছিল করোনার কারণে। দীর্ঘ ১ বছর পরে আল্লাহ পাক আমাদেরকে করোনা থেকে সুস্থ রাখা, করোনা মুক্ত কইরা আল্লাহ আমাদেরকে আবার এই জান্নাতের বাগিচা আসার তৌফিক দিয়েছেন। কত মানুষের মধ্যে করোনায় হারায় গেছে, কথা কোন ঠিক না? পৃথিবীর মানচিত্র থেকে প্রায় ১২-১৪ লক্ষ মানুষ মারা গেছে এই রোগে। ৬ থেকে ৭ কোটি মানুষ আক্রান্ত। তার মধ্যে আল্লাহ পাকের দয়াময় আমাদেরকে মাওলা সুস্থ রাখছেন মালিক। এই জন্য মালিকের শুকর আদায় করে জোরে সোরে আলহামদুলিল্লাহ। একসাথে হয়নি, একযোগে হয়নি, আলাদা আলাদা। মনে হচ্ছে খুলনা, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, সৈয়দপুর, সিরাজগঞ্জ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ইন্ডিয়া, কলকাতা, ভারতবর্ষ একসাথে আলহামদুলিল্লাহ। কিছুটা বন্ধুরে আমার, সমকালীন সময় সারা পৃথিবীতে আল্লাহ রসুলের বদনাম বলার জন্য, রসুলকে কলুষিত করার জন্য, রসুলের চরিত্রে কালিমা লেপনের জন্য ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছে। আজকে থেকে লাগে নাই, ১৪০০ বছর আগে নবুয়তি পাওয়ার পরে
রসুল যখন কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজুজা ফাহজুর ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। খলিফা দাওয়াত দিতেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা আবু লাহাব নবীজির আপন চাচা আব্দুল মুতালিবের সন্তান পাথর উঠায়া নবীজির কপালে পাথর মাইরা দিছি, বাদাম দি রক্ত ফিনকে দিয়া বের হয়। আল্লাহর পয়গম্বর হাত দিয়া রক্ত খাইছে দইরা রাখছি, ব্যথা খাইছে, আউ করে নাই, মালিক সহ্য করে নাই। জিবরিল আমিন আয়েশা বলে, হুজুর তাকবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাওয়াল্লা। আমার রাসূলের সাথে বেয়াদবি। হ্যাঁ, আমি আসমান জমিন তারে না বানাইলে বানাইতাম না। এই পৃথিবীর 1,23,999 জন নবীর ইন্তিকাল হয়ে গেছে নবী আসার আগে। আজরাইল কারো কাছে জিজ্ঞাসা করে নাই, কারো বাড়ি সালাম দিয়া ঢোকে নাই, অনুমতি নেয় নাই। গভীর রাত বাইরে দাঁড়ায় আছে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মালাকুল মউত আপনার দরজায় খাড়া অনুমতি প্রার্থনা করে। আল্লাহ কয়, আজরাইল আমার নবীর কাছে যাইতেছো, বেয়াদবি করবা না, দরজার বাইরে দাঁড়ায় মিনতি সহকারে করো জোরে অনুমতি চাইবা। যদি আমার রাসূল অনুমতি দেয়, হাবিবা অনুমতি দেয়, ভিতরে ঢুকে জান্না কবজ করবা। আর যদি অনুমতি না দেয় তাইলে ফিরে আসবা। শিখাইবা সে কি দুনিয়ায় থাকতে চায় না আসতে চায়, কারণ আমি তার মোলাকাতের জন্য আগ্রহ, অধিক অপেক্ষায় আগ্রহীত। আমার কাছে আসবে আল্লাহুম্মা রফিকাল আলা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেই রসুলের চরিত্রকে কেউ কানে বলে মনের জন্য, রসুলের আদর্শ বিসর্জন দেওয়ার জন্য সমগ্র পৃথিবীর ফ্রান্সের মধ্যে ভিডিও ব্যঙ্গ বানায়, রসুলের ভিডিও দেখায়। এত মিছিল সারা দুনিয়ায় ঘুমান্ত শার্দুল্যে জাগিয়ে দিয়েছে ইহুদিরা, খ্রিস্টানেরা। খ্রিস্টিন এই ফ্রান্স দেখাইতেছে মুসলমানদের, মুসলমান ঘুমাইছিল। ঠিক না বেঠি? চিড়াখানায় বাঘ থাকে, বাঘ ছিলেন না আপনারা? খাঁচার মধ্যে থাকে, নড়ে না চলে না, খুঁজায়, ওষুধ করে বলে দেয় কাটতে পারি তো আমি তো কিছু করতে পারবো না, আমার পারি বলে তো আটকাবো, বিরক্তি পারবো, কিছু করতেও পারবো না। যে আট ঢুকাইতেছে খাবাইতেছে, আর সরে না। মুসলমান খোঁজ করে কামড়ায় ধরার জাতি, রাজপথে মিছিল যায় ঢাকায়, হাত নাই পা নাই পঙ্গু, বদল মিছিলের পিছনে রাজপথ দিয়া গড়ে গড়ে যাচ্ছে, আর নানায় তকবীর বলতেছে। সাংবাদিকরা প্রশ্ন করে, তোমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, সবাই যায় হাইটা মিছিল দিয়া লাফায়া লাফায়া, আর তুমি গলা কাটা মুরগির মতো গৌড়ায় গৌড়ায় যাও। কয় ভাইজান, হাসরের ময়দানে হাউজে কৌশলে যখন আল্লাহর পয়গম্বর বসে থাকবেন, ফুলসিরাতের দোয়ার গুড়ায় বসে থাকবেন, আমিও ধরম গুনাহগার, হাঁটতে পারি না, পা নাই, হাত নাই, সবাই মিছিল দেয় আমার নবীর পক্ষে, নবীরে গালি দেয়, ভিডিও বানায়, আমি তো মিছিল দিতে পারি না, তাই এই মিছিলের পিছনে গৌড়ায় যাই আর রসুলের মহাব্বত প্রকাশ করি। যদি হাসরের ময়দানে যদি আমারে ডাকিয়া বলবে,
আমার উম্মাহ বাঙালি, তোর হাত পাও ছিল না, কিন্তু আমার মোহাম্মতের রাজপথ দিয়া গৌড়ায়া গৌড়ায়া নবীর মিছিল দিয়েছিলি। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ওই মিছিলের কারণে, আমার মোহাম্মতের কারণে আজকে আমি হাত ধরে তোর ফুলসুরা পার করে দিয়া হাউজে কৌসরের পানি পান করায়া মালিকের জান্নাত পর্যন্ত করে পৌঁছে দিলাম। লড়াই তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা। হায় হায়, রহমতে আলম মদিনার বাইরে গেছে সফরে, একা একা গেছে, লোকজন সাথে নেই। দেখেন তার পথিক আল্লামা সুলতানী রহমতুল্লাহ ঘটনা, পথিক এক জায়গার মধ্যে বসে আছেন, উঠ আছেন, আবু গাচ্ছেন, মহিলাও সাথে আছে, ইহুদি নয়। আল্লাহর পয়গম্বরের ওই পথিকের মধ্যেই উটের পালের মধ্যে একটা কালো কুচ বিশিষ্ট তুষার বর্ণের উট ছিল, দেখতে বড় সুন্দর। হুজুর বললেন, এই কাফেলার মালিক, এই উটটি কার? বলে আমার। আমার কাছে বিক্রি করো। হাত করবো, কয় টাকা নিবা? একটা দরদাম ফিক্স করে হুজুর বললেন, আমি কিনলাম। আর ওই মালিক বলল, আমি বিক্রি করলাম। আল্লাহর পয়গম্বর বলে, ভাই রে, একটা সমস্যা হয়ে গেছে। বলে কি? তোমার উট তো আমি কিনেছি, কিন্তু আমি তো একটা কাজে আসছিলাম, আমি টাকা আনতে পারি নাই, পকেটে টাকা নাই। উল্টো আমি মদিনায় নিয়ে যাই, আমি আমার খাদেমরে দিয়ে অল্প সময়ের মধ্যে তোমার উটের টাকাটা পাঠায় দিব। টাকাটা পাঠাই দিয়ে, তাড়াতাড়ি দিয়ে। আচ্ছা, চলে গেছে আল্লাহ রসুল উটটা দিয়া। কিন্তু উটের মালিক প্রেশান হয়ে গেছে, এত দামি উঠ, আমার পানের মধ্যে সবচেয়ে দামি উটটা দিয়া দিলাম, চিনি না, নাম জানি না, ঠিকানা নাই, বাড়ি কোথায়। একটা লোকের থেকে, ও ভাই, আপনার বাড়ি মদিনায়? বলে হ। কি হয়েছে? বলে এক লোকের কাছে একটা উট বিক্রি করেছি মদিনার, তারে চিনি না, নাম জানি না, বংশ জানি না, পরিচয় জানি না। দামি উট, এত দামি যে উটটা বাকি দিয়ে আমি ফিটাই যান, এই পথ দিয়ে উনি গেছেন, আপনি দেখছেন নি? কয় না। তোমার মতো বোকা আমি জীবনে দেখি নাই, নাম জানো না, পরিচয় জানো না, ঠিকানা জানা নাই, তার কাছে উঠটা বেঁচে কেন বিক্রি করলাম? ভাইরি, সে যখন আমার সামনে এসে দাঁড়াইছে, তার চেহারার মধ্যে এমন নূরের ঝলক আকাশের সূর্যের মধ্যেও নাই। চাঁদের গাও দাগ আছে, আসমানের গায়ে দাগ আছে, সূর্যের কিরণে আভা আছে, তাপ আছে, কিন্তু তার ভাষার মধ্যে, কথার মধ্যে, চলার মধ্যে, হাঁটার মধ্যে, তার কথার মধ্যে এমন জাদুরে ভাই, তার চেহারা দেখা পাগল হয়ে গেছি। যা বলছে তাই আমি বলছি। শুধু তাই নয়, এমন শোনার মানুষ, সে যখন আমাদের এই কাফেলার কাছে আসছে, এই পুরো কাফেলাটা জান্নাতি ঘিরানে পুরো ঘিরান্বিত হয়ে যায়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। والقلم وما يسطرون। আল্লাহ পাক কসম খাইছেন কলমের, সর্বপ্রথম বানাইছেন আল্লাহ কলম। কলম বানায় কয় কি লাগবো? কয় তাকদীর লেখো মানুষের। এই কলমের কসম খাইছেন, কসম খায়া আল্লাহর পয়গম্বরের পারাক বয়ান করেছেন। কি পারাক? আল্লাহ আর রসুল ছাড়া কেউ জানে না। ডাক দেয় ইয়াসিন হামিম কাফ হা ইয়া আইন সাদ তাহা আলিফ লাম মিম। আল্লাহ তার রসুলকে ডাকে। ভাইজান তো ঠিক বলে, ভাইরে, যার কাছে তুমি উঠতে বিক্রি করেছো, আমি মদিনার আর একজন ইহুদি, তোমার ভাষায়, তোমার কথায় আমি বুঝলাম
সে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জামানার সবচেয়ে দামি মানুষ। সে আখেরি পয়গম্বর, জীবনে মিথ্যা কথা কয় না, টেনশনের কিছু নাই। তাদের মধ্য থেকে আওয়াজ হয়, ওই ইহুদির কল্লা তাকে বলে, আব্বা যান, চিন্তা করবেন না, টেনশন করবেন না, টাকার জন্য চিন্তায়িত হবেন না। যদি তো ঠিক না আসে আব্বা, আমি আমার হার বেঁচে টাকা দিয়া দেব। মা আব্বা সে যখন এসে আপনার সামনে দাঁড়াইছিল, আমি পর্দার সরাইয়া শুধু এক নজর দেখছি, এমন চেহারা এই পৃথিবীর সবচেয়ে দামি। আকাশের চাঁদের গায়ে দাগ, সূর্যের কিরণের সমস্যা, কিন্তু আমার ওই লোকটার চেহারার মধ্যে কোনো দাগ নাই, ওই লোকটার ভাষার মধ্যে কোনো কমি নাই। তার দাগগুলো এত সুন্দর কথা বলতেছিল, আর দাগ দিয়া ফাঁকা স্লাইডের মতো আলো বেরা এসে ঘুমে দিলে হৃদয়ের বহুর জানালা। তুমি যে মদিনার বুলবুল, তুমি যে মদিনার বুলবুল, আমার হৃদয়ের কামলিওয়ালা, হৃদয়ের বহুর জানালা। ঘোর কাছে আলোর প্রদীপ ফেলেছ তুমি, তোমার বলে আলোকিত এই বিশ্বভূমি। ঠিক না ঠিক? তুমি নইলে এ ধরাতে আধারে ডুবে যেত সকল ভেলা, হৃদয়ের বন্ধ জানালা তুমি এসে খুলে দিলে, হৃদয়ের বন্ধ জানালা। ধরে কম না, ঠিক না ঠিক? আরো ধরে কম। সেই বছরের বক্তব্য বক্তব্য, জান দেব, রক্ত দেব, গলা দেব, অর্থ দেব, টাকা দেব, পয়সা দেব, সব দেব, কিন্তু রসুলের নবীর ইজ্জত কলঙ্কিত হতে দেব না, দেব না, দেব না, দেব না। জীবন দেয়া দেব, অসুবিধা নাই। বদরের যুদ্ধ চলতেছে, বাঙাল শুরু হয়ে গেছে। তুমি সাহাবী হযরত আব্দুল্লাহ বলেন, বুখারী শরীফ কিতাবুল জিহাদ বাবুল বদর। আমি তাকায় দেখলাম আবু জাহেল কুড়ার পরে বসে রয়েছে বীর দর্পে। আমার দুই পাশে ছোট দুইটা বাচ্চা, বড় কোন মুজাহিদ নেই। মনে মনে চিন্তা করতে লাগলাম, বড় মুজাহিদ থাকলে তো আবু জাহেলরে এখনই শেষ করে দিতে পারতাম। এই ছোট মুজাহিদ কি করবে? হঠাৎ করে ডাক পাশের ছোট্ট মুজাহিদ তরবারি হাতে নিয়া ডাক দিয়া বলে, চাচা যান, আবু জাহেল যে আমার একটু চিনায় দেবেননি। হযরত আব্বাস পুত্র আব্বাস, কেরে বাবা আবু জাহেল কি করবা? চাচা যান, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, মায় আমার ডাক দিয়া কইছে, বাজাম আবু জাহেল আমার রসুলকে মারছে। নামাজ পড়তেছে, গামছা দিয়া গলা আটকাইয়া ধরছে, দম ছাড়তে পারে না। উঠে নারী বুড়ি আমার নবীর গালের পরে চাপায়া দিয়েছে। এই আবু জাহেল ভাই কইছে, বা দুই ভাই যাইতেছ, হয় শহীদ হইয়া যাইবা, নাইলে আবু জাহেল বাইরে আসবা, নাইলে আমার চেহারা দেখা যানা। আব্দুর রহমান ভাই বাদশাহের ছোট্ট বালক হযরত মুআজ চাচিয়া গেলেন, চাচা ইনা আবু জাহেল কই? দুই ভাই দেখায় দিলাম, ওই যে আবু জাহেল এমন জোরে আক্রমণ চালায় দিচ্ছে, বাজান ঘোড়া থেকে চিত হইয়া বইয়া গেছে। আবু জাহেলের দুইটা হাত কাইটা ছটফট করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা গলা কাইটা দিচ্ছে, আর ইকরামা আয়েশা لا إله
সবাই একটু জায়গায় মিলে বসে। অনেক মানুষ তো অনেক সময় করবো সিরাতের মানে আলোচনা, আর কোনো মানুষকে করবো না। এই বছর নিয়ত করতে গেলে সিরাতের আলোচনাই করবো। সমান আল্লাহ যার আলোচনা আল্লাহ করেন না কেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যার জিকিরে আল্লাহ রাজি খুশি হয়, যার জিকিরে আল্লাহ খুশি হয়, যার জিকিরে জান্নাত পাওয়া যায়, যার মুহাব্বতে জান্নাত নির্ধারিত হয়, যারা মুহাব্বত করলে আল্লাহ খুশি হয়, ফেরেশতা খুশি হয়, আসমান জমিন খুশি হয়। ঠিক না? কি নাম তার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? ঠিক। আরো জোরে কম। নফসি নফসি হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম নফসি, ইব্রাহিম নফসি, ঈসা নফসি, মুসা নফসি, দাউদ নফসি, শীষ নফসি, লূত নফসি, হুদ নফসি, সব নফসি নফসি, ইউসুফ নফসি, ইয়াকুব নফসি, ইসহাক নফসি, ইসমাঈল নফসি। নফসি কেমনে আমি বাঁচবো? সার সার চিন্তা তার তার কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন মানুষ দিক ছুটাছুটি করবে, সব কার কাছে যাবে? চিন্তায় করে যাবে। আদমের কাছে যাওয়ার পরে বলবে আমি কিছু করতে পারবো না। শীষের কাছে যাও, হবে না। নূহ নবীর কাছে যাও, পারবো না। ইব্রাহিম না, আমিও পারবো না। ঈসা না, আমিও পারবো না। কেউ পারবো না। সবাই ডাক দিয়ে ঈসা ডাক দিয়া বলবে ও উম্মতেরা, উম্মতরে, আজকের ময়দানের ব্যারিস্টার একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে তারে খুঁজো। সে ছাড়া আজকে আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। পাগলরে আরশে আজিমের গোড়ায় সিজদায় পড়ে ডাক দেবে উম্মতি 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 উম্মতি। আল্লাহু আকবার বলে। সবাই নফসি নফসি। আমাদের সন্তান তো গড়ে না, সবসময় বাবা খোর, ইয়াবা খোর, মোবাইল সারাদিন কিছু 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 সারাদিন চলতে যাবে। স্কুল কলেজ বন্ধ, আমাদের জ্বালা রে, সারাদিন ফেসবুক। 7 বছরের মেয়ে, 9 বছরের মেয়ে প্রেম করতেছে 40 বছরের বুড়োর সাথে। পরকিয়া, এরপর সাথে ওর সম্পর্ক, জিনা, ব্যভিচার, নিরাপত্তা নাই, চুরি ডাকাতি, এমন কোন গুনাহ নাই যা আমরা করি না। কথা বল না কেন? বুড়োটার নাই, ইবাদত নাই, মসজিদে মুসল্লি নাই, সার্দুকারে বুড়োর অভাব নাই, সমালোচনার অভাব নাই, আলোচনা সমালোচনা, বিবাদ শিকায়ত 24 ঘন্টা চলে। এই আল্লাহ পাক একজন বান্দার গুনাহ প্রকাশ করে না, গোপন করে রাখছে। আল্লাহর কাছে বান্দার অনেক দাম, এত দাম কল্পনাও করতে পারবেন না। ও বাজাল, রাত গভীর হয়, সব বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়। স্কুল, কলেজ, ভার্সিটি, করোনায় সব বন্ধ হয়ে যায়। ওই মালিকের দরবার বন্ধ হয় না। 24 ঘন্টা খোলা থাকে রে পাগল। আল্লাহ পাক 24 ঘন্টা খোলা, 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। খালি ডাকে বান্দা, খালি ডাক, আমার কাছে আয়, সারেন্ডার কর। এই কদমে পড়া যাও, আর কিছু লাগবে না। আমি তোর জমানের দিকে তাকায় থাকি, তুই কোন সময় আমাদের আল্লাহ কইয়া ডাক দিবি। তোর আল্লাহ কইতে দেরি হয়, কিন্তু আমার তোর গুনাহ মাফ করতে আমি আল্লাহর দেরি হয় না। গোলামি কার করবে? কার? মূর্তির সাথে কোনো আপোষ নাই। সরকার আছে, 1,24,000 বাইতুল্লাহ আল্লাহ পাঠাইছে জমিনের মধ্যে মূর্তি উৎখাত করার জন্য। মূর্তির কোন ক্ষমতা নাই। বরং হয়েছে ভারত
ভারতের হিন্দুরা, ওরে বাবা, আজকেও দেখলাম ফেসবুকে লাইভে, ইউটিউবে দেখলাম গোবর আর গরুর পেশাব দিয়ে কুয়ো বানাইছে। কুয়ো বানাই এলে গালে খাচ্ছে, সারা গায়ে করতেছে, গোসল করতেছে গোবর দিয়ে আর হিসাব দিয়ে, আর গরুতে হিসাব করে গিলাস কাছে করে গিয়েছে টক করে খাচ্ছে। আল্লাহ গায়ে গরু তোর গোলাপ, তোর গোষ্ঠ তুই খাবি, হাল চাষ করবি, দুধ খাবি, টাকা দিয়া দুধা বানাবি। আমি এই জন্য বানাইছি, গরুর মালিক তুই, গরু তোর মালিক না, গরু আমার গোলাম, তোর গোলাম। বান্দারে হাওয়া তোর গোলাম, সব আমি তোর গোলাম বানাই দিছি, শুধু তুই আমি আল্লাহর গোলামি করবি, আর কারো গোলামি নয়। রাতে যাইগে একটু ডাকবি আল্লাহ 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 আল্লাহ। একটু আমার সাথে প্রেম করবি, আর কারোর সাথে না। আমার সাথে না আল্লাহ কা ঘুমায় না, আল্লাহ কতরা নাই, দিন নাই, 24 ঘন্টা বান্দার দিকে তাকায় থাকে। যেখানে যাবেন আল্লাহ সেইখানে আছে, নাই কোন জায়গায়। ঘরের মধ্যে বাথরুমে, মসজিদে, মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় আল্লাহ। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহ নাই। কি বাংলাদেশের করোনায় বাঙালি গেলে সেটা ধরে নাই, কারণ ফ্রান্সে বলি সাপ হয়ে গেছে, আমেরিকায় বলি একদম টাকা হয়ে গেছে বড়। ওরে বাবা, আল্লাহ ইরাকে মুসলমান মারছো, ইরানে মারছো, ইয়ামানে, সিরিয়ায়, আফগানে মারছো, ছাড়বো না তোকে। ছাড়বো না, ইটালি তোর ছাড়বো না। বাঙালিদের টাকা নাই, পয়সা নাই, ডাক্তার নাই, হাসপাতাল নাই, করোনা ওই দেশে বেশি যাইসনি। আমার বান্দাকে কোনো কিছু নাই, কিন্তু মসজিদ আছে, আজান আছে, মহল্লায় মহল্লায় মাদ্রাসা আছে, কোরআন তেলাওয়াত আছে, হাফেজে কোরআন আছে। আল্লাহর নবীর মুহাব্বতকারী বেশি বাংলার জমিনে। এত মিছিল মিটিং বাঙাল পৃথিবীর কোন দেশে হয় নাই। রসুলের বিরুদ্ধে, রসুলের পক্ষে, মুহাব্বতের পক্ষে যত মিছিল বাংলার জমিনে হয়েছে, ঠিক না ঠিক? আমার নেতা, তোমার নেতা, ইহুদিকে দুই গালে মুসলমান মরি গেছে, মুসলমান আমার মরি যায়। হ্যাঁ, ক্ষমান্ত শার্দুল 11.5 বছর শাসন করছি, ভারতবর্ষ। সুবহানাল্লাহ, জোরে কর। 17 গড়ছু আর সিলেট বিজয় করবে শাহজালাল, 14 করা লাগেনি। গরু তুমি তো 9 বছর করছে, সব বন্ধু বেরোতে দুনিকালি যায় নামাজ দিচ্ছে, নামাজ শুরু করছে। আর ওনার 17 জন গড়ছু পিছনে দাঁড়ায় গেছে নদীর মধ্যে, যায় নামাজ নেই। এখন যায় নামাজ নৌকার মতো, স্ত্রীর মতো নামাজ পড়তে মারা হচ্ছে। তোমার আল্লাহ করবেন না, কারণ 17 রকায় দৌড়ে আল্লাহ এই কম জাদুকার, এটা আসল জাদুকার। এ আল্লাহ বলি গোবিন্দ ভট দৌড়ে স্যার এরে ধর, সব কলমা বলি মুসলমান হয়ে গেছে। আল্লাহকে সরকার লাগে আমার কিছুক্ষণের মধ্যে আল্লাহ রসুলের খাদেম ওই উঠলার টাকা দিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এ ভাই উঠলা ইহুদি ভাই, আমার পয়গম্বর তোমার কাছে উঠ নিয়ে গেছে, উঠের টাকা আনছে, এই নেন, বুঝালেন। আল্লাহ রসুলের এই খাদেম দেওয়ার সাথে সাথে বলে, ভাই রে টাকা লাগবে না, আমাদের একটু ওই লোকের কাছে নিয়ে চলো। বাকি জিন্দেগি তার গোলামি কইরা, তারপরে ইমান আইলা, বাকি জিন্দেগি আল্লাহ রাস্তায় কামায়া দেব। সাহাবী আল্লাহ রসুলের সাথে রাস্তার মধ্যে নবীজি ক্লান্ত ঘুমায় গেছেন। সাহাবী আল্লাহ রসুলের পাহাড় দিতেছে, সুবহানাল্লাহ কবেন না, পাহাড় দিতেছে রসুলকে। ও সাহাবী দেখি পাহাড়ের পাদদেশে একটা গাছ ছিল না,
এটা দাঁড়ায় হঠাৎ করে তাকায় দেখে রোহিত ঘুমায় গেছে। কাজটা আস্তে আস্তে নবীর দিকে এগোইতেছে। তাকাইতেছে আল্লাহ রসুলের কদমের পায়ের কাছে আইসা গাছ নীতি হয়ে নবীর কদমের চূড়াতে আল্লাহ করে। এবার সূর্যের আলো ঠেকায়া গাছ ছায়া দিতেছি। সাহাবিয়াকে একা আটকা যায়। কারে কব এই ঘটনা? এমন ঘটনা জীবনে দেখি না। এই গাছ খাইতে আসে ঘুম থেকে গেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীরে কি হয়েছে আজকে খাও কেন? ওই গাছটা তখন আপনার পায়ের কাছে দাঁড়াইছিল, সেই দেখেছেন সেই চলে গেছে। সাহাবী আমি যখন ঘুমায় যাই গাছ আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আসমান জমিনের মালিক আমার বাড়ির কাছে তোমার পায়ে দুবার ঘুমায়, একটু অনুমতি দাও কদমে চুমা খাবো। সমুদ্রে নবীর কদমে চুমা খাবো। সমুদ্রে আবুল সমুদ্রে সবাই রহে মেরা বসকাল হাওয়ালি কাবা বলে মেরা বদফল দিয়ার মদিনা। বন্ধুরা আমার, আল্লাহর কাছে অনুমতি চায় রব্বুল আলামিন, পারমিশন দাও, অনুমতি দাও তোমার নবীর কদমে একটু চুমা খাবো। আল্লাহ তারে পারমিশন দিতে সে হাইটা হাইটা চলে আসছে, আমার কদমে চুমা খায়া আমার ছায়া দিছে, আমার করে আমার সালাম দিয়া দাঁড়ায় রয়েছে। এই দুনিয়ার সব কিছু রসুল্লে দিলে মাথা দেখা যাইত। এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা, এই পৃথিবীর অসভ্য জাতির, এই হিন্দু ভাইয়েরা, তোমরা যারা এলাকায় বাস করো, 11.5 বছর শাসন করেছি আমরা। আপনারা যদি ইচ্ছা করতাম ভারতবর্ষে একজনই হিন্দুও থাকতো না। শাসন এমনি করি নাই, তোমরা শাসন করতেছো 100 বছর হয় নাই, 70 বছর। এর মধ্যে মুসলমান তাড়ায় দিতে চাও, আল্লাহর গোলাম তাড়ায় দিতে চাও, নবীর মুহাব্বতকারীকে তাড়ায় দিতে চাও। কই আমরা তো তোমাদের একবারও বলি নাই বাংলার জমিন ছেড়ে চলে যাও, কারণ বাংলার জমিন শুধু আমাদের না, আমাদের যেমন অংশীদার তোমাদেরও অংশীদার। আমরাও যেমন বাস করবো তোমরাও বাস করবা, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে, আমাদের ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই। সেই বলুক না কেন, পৃথিবীর পরিপ্রান্তে বলুক না কেন, হাজার হাজার মুসলমান, কোটি কোটি মুসলমান গর্জে উঠবে দেখে। বিলাল নাম শুনছেন? নাম তারা বিলালের এই শুনছেন কি শোনেন না? হাফসির গোলাম, জব্দের কালো মানুষ, এত কালো আর কেউ থাকে। হ্যাঁ উমায়া কোন মুসলিম উমায়া বুকের মধ্যে একদম এই জায়গার থেকে পা পর্যন্ত পাথর চাপা দিয়া রোগের মধ্যে সহায় রাখছে। খালি একটা গালি মুহাব্বত করে দাও। পরীক্ষা দিস না, এই মক্কার সব পাথর আমার বুকে চাপায়াবে, তা আমি আমার রসুলের বিরুদ্ধে একটা কথা বলবো না। যান চলে যান, চলে যান, সব চলে যান। বিলাল ইমাম চলে না, আহার পানি দেয় না, উটের পিঠে বাচ্চা দিচ্ছে বিলাল নেই, বাচ্চারা তাপড়ায় উঠতে উড়ায়, বিলাল মরুভূমির মধ্যে শোনা যায়। ওমরের চাওয়ালায় ওমর বলল, বিলাল একটু কাহিনী আমার দেখাও। বিলাল কিছুদিন যাবো যখন উঁচু করছে বাজার, দেখে একটু গোস্ত নাই, চাপড়া নাই, খালি হাড়। আমিরুল মুমিনিন মরুভূমির মধ্যে আমার টাইনা নিয়ে বেড়াইছে, খালি কয় রসুলকে একটা গালি দাও, ওরে আমার টাইনা টাইনা যদি আমি মরে যাই, কিন্তু আমার রসুলের বিরুদ্ধে আমি একটা গালি তো দূরের কথা, একটা টু শব্দ বলার ক্ষমতা আমি বিলালের নাই। আমি আমার জাল ডাল সব থেকে আমি আমার রসুলকে ভালোবাসি, তো আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা আমার নাই।
সবার আগে জান্নাতে আমি যাবো লাল বেড়ায় চড়া, বুখারের মধ্যে লেখা হয় আমার ঘোড়ার লাগাম আমার বিলালের হাতে থাকবে। কার হাতে? কার হাতে? হাসান হোসেনের কথা বলে নাই, ওমর আবু বকরের কথা বলে নাই, উসমানের কথা বলে নাই, আলীর কথা বলে নাই। তার মানে রসুল ঢুকার আগে বিলাল জান্নাতে ঢুকবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আল্লাহর ভয় তার দাম আল্লাহর কাছে বেশি। ঠিক না? আমাদের এগুলো বুঝি না, আমরা জিন্দেগি বুঝাইতে জানি না। দারুদের মোহাব্বত না, ভালোবাসা না, নামাজ না, কালাম, তোর কিস্তি শেষ হয় না জিন্দেগির মধ্যে। আল্লাহু আকবার। ইমাম সাহেব মসজিদের মাদ্রাসার হুজুর মুয়াজ্জিন জীবনে দেখছেন নি যে কিস্তিওয়ালা এসে মসজিদের ইমামরে খোঁজে যে হুজুরের কাছে কিস্তির টাকা পাবো, হুজুর টাকা কটা দেন? এই কোনদিন খুঁজেছে? কথা বল লাগে 4,000 টাকা বেতন, 3,000 টাকা বেতন, ইমামের কেমনে সংসার চলে? জীবনে একটি তো জিজ্ঞাসা নেই। কিন্তু আমাদের চলে স্বামীর সাথে মারামারি নেই, স্ত্রীর সাথে মারামারি নেই, সামান্য বেতনের মান আল্লাহ তার সংসার সুন্দরভাবে চালায়। 40 বছর ধরে মসজিদে ইমামতি করে, যায় না, মাদ্রাসা ফাইলা যায় না। কালকে মাহফিলে গেছি, সিরাজগঞ্জ 2:30 পর্যন্ত বয়ান করছি। মহাতান সাহেবের 2 বছর বেতন বাকি, শিক্ষকদের 1 বছর করোনার কোনো আয় নাই। এরপরেও তারা মাদ্রাসা ফাইলা যায় নাই। কেন যায় নাই? হাসরের ময়দানে বাজার এই মাদ্রাসার উসিলায় এলাকার মানুষগুলা, এই আলেমরা, এই এলাকার মানুষ যারা আসছেন এই মাদ্রাসার উসিলায় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবে। কিতাবের মধ্যে লেখা হয়। মাদ্রাসা ভারতবর্ষে এক মাদ্রাসার তলবে অনেক, যিনি মোতাল্লি উনি ধনী মানুষ, কিন্তু বাড়ি থেকে খাবার রান্না কইরা প্রত্যেক দিন ডাবলাই করে মাথায় করে আমরা চলে আসে। তলব বলে দেয় না, নিজে হাতে খাওয়ায়। তা তলব বলে আপনার দূর থেকে কয়ে আমার গাদা আসতেছে, ওই যে আমাকে উঠগুলো তো ভাত হয়ে নিয়েছে। তো উনি একটু সুবিধা বেলাইছে, মনে মনে কয় যে আমি এত কষ্ট করি না, খাবার আই না খাওয়াই, আর আমার উঠার গাদা কয়েস খাবার দেবো না, দেখি কেমনি একেবারে উল্টু বেড়েছে। আজকে আর খাবার দেওয়ার আরে নাই। ছোট ছোট বাচ্চারা রাতের বেলায় রাস্তা থেকে তাকাই দিয়েছে কখন খাবার আসবে, খাবার না আসবে, সব ঘুমায় গেছে। ওই মুরব্বীও ঘুমায় গেছে। আদিলাম রাতের বেলায় স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষ লাভছি লাভছি করে ব্যস্ত, ফুলসুরা পার হইতেছে, কিন্তু হাদিসাব ফুলসুরাতের বয়স দাঁড়াই রয়েছে, পার হইতে পারতেছে না, কোন লাইন পাইতেছে না, টেনশনে পড়ে গেছে। এই ফুলসুরাত আমি কেমনে পার হব? চিন্তা করতে করতে তাকায় দেখে পিছন দিক দিয়া ওই মাদ্রাসার তলে বলে আমরা মিছিল দিতে দিতে আসতেছি। ফুলসুরাতের পরে উঠে গেছে, পার হবে। হঠাৎ করে এক তলবেলে পিছনে তাকায় বলে, ভাইয়া দাঁড়া দাঁড়া, আমাদের সেই গাদার উঠ দাঁড়ায় রয়েছে, পার হইতে পারে না। বল সবাই হাত ধইরা ওই গাদার উত্তরে এই ফুলসুরাত পার করাইয়া দেয়। কি করছি? স্ত্রীকে ডাইকা উঠাইছে, খাবার রাখতে রান্না কইরা মাথায় কইরা মাদ্রাসায় যাইয়া তলবেলের ঘুম থেকে উঠায় খাওয়াইতেছে আর বলতেছে, আমার বাজানরা আমারে উঠ কইয়া ডাইকো, গাদা কইয়া ডাইকো। কঠিন মুসিবতের সময় যখন কেউ কারো উপকার করবে না, ভাই করবে না, বন্ধু করবে না, ছেলে করবে না, স্ত্রী করবে না, ইব্রাহিম ফোন করতে পারবে না, কোন নবী রাসূল করতে পারবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের আলেমরা সুপারিশ করবে। ও আমার কলিজার টুকরা বাজানরা, হাসরের ময়দানে একটু জানাই দিও, আমি কোরআনের খাদেম ছিলাম, গোলাম ছিলাম, আমি ভাত রান্না করে মাথায় কইরে তোমাদের খাওয়াইছি। ও আমার কলিজার টুকরা নবীর সামনে যায় একটু শরবত, একটু পানি পান করাই দিও। আমার ভাইয়েরা, এই হলো মাদ্রাসা, জান্নাতের বাগিচা। এই বাগিচায় যদি সন্তান দেন, আলেম হবে, হাফেজ হবে, ইকবার হবে, পরেজগার হবে, আল্লাহর কসম রিজিকের অভাবে হবে না। সরে করে ঠিক যাবে, ঠিক রিজিকের মালিক
রোজক কে দেয়? আরো জোরে কন কে দেয়? হিল্লায় কন কে দেয়? আমার হেডমাস্টার ছোটবেলায় মাদ্রাসা শিখেছে, আমাকে খাবে কি করি না খেয়ে বলি বললেন। তাহলে আমি কই যে হুজুর সবকে স্যার মাদ্রাসায় যাওয়াই লাগবে, বাইক চালে মধ্যে অনেক কষ্ট করে লেখাপড়া করছি, কোনো চিন্তা করেন। পরের কাপড় দেয়া দিয়া কাপড় দিয়েছি, পরের কিতাব পরের সেরা লঙ্কি বইরা জীবন যাপন করছি, সেরা জুতা বইরা জুতা পাই দিচ্ছি। এত অভাব কেউ নাই, আমি এতই বাম্পা বইটা গেছে ছোটবেলায়। আলেম হয়েছি, আল্লাহ আলেম শিখাইছে, উস্তাদের দোয়া পাইছি। বাগান যে আল্লাহ পাক শহরে দোতলা বাড়ি করার তৌফিক দিয়েছেন, মাদ্রাসা করছি। নিজের গাড়িতে চড়ি, প্রাইভেট আছে, মোটরসাইকেল আছে, একবার না দুইবার না, আল্লাহ 16 বার হজ 8 বার ওমরা করছি। সবকিছুর মালিক কি? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বুল রিজিকের চিন্তা করবা না, খাবারের চিন্তা করবা না। খাবার কে দেয়? রিজিক কে দেয়? খাদ্য দেওয়ার মালিক কে? করোনা দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? এই তাকবীরের পরে যার ইমাম থাকবে সে হলো পাক্কা মুসলমান। ঠিক না? ঠিক। আলো ভাইয়া সারের বাড়ি ওয়াজ করতে গেছে, সার কায় মাদান আইসো, মুরগি পোলাও, বিরিয়ানি, এই গোস্ত সেই গোস্ত, পিঠাটা বানাইছি, ফরাক বেড়ে খায়া আমার লাগে এটা দোয়া করবা। আমি কইছি আর 22 বছর আগে আপনি কইছিলেন বৌল মেয়ে খাবে কি করে? আমি চিন্তা করতেছি এত খাবার আমি একা একা খাবো কি করে? খবর পাইলে জানাবে তা পড়াই দিস। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিল ঘুরি, সুত কাল দিলে বালি ও সুতোয় কাল দিলে বালি পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এবার তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? ঠিক। আকিজ গ্রুপের চেয়ারম্যান মবির উদ্দিন লোহাপড়ালি আর বিলের মালিক, গোল্ডেন সুজের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, করোনায় চলছে রে বাজার, ডাক্তারের অভাব নেই, হাসপাতালের অভাব নেই, বাঁচতে পারে নাই। আলম গ্রুপের চেয়ারম্যান 2 ভাই করোনা ধরার কারণে তারা চলে গেছে থাইল্যান্ডে সরাসরি ইয়ারা পুরুষে বাঁচার লাইগা। আল্লাহ কায় থাইল্যান্ড তো থাইল্যান্ড, তুই যেখানেই যাবি বাঁচতে পারবি না, কারণ মৃত্যু যখন আসবে কোনোভাবে বাঁচতে পারবি না। মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরে, পালাও সুদূর আকাশ পাবে যদিও সেথায় লাগিয়ে সিঁড়ি। কেউ বাঁচতে পারে না, আমিও ফুরকান পারবো না, উনিও পারবেন, আপনিও পারবেন না, যদি কোন ঠিক ভাবে ঠিক। আগামী বছর বাজান এখানে বাস করতে আসতে পারবে কোনা কোনো গ্যারান্টি নেই। এবার যদি যাইতে পারি বাইতে যাবো, যদি না যাই কিনা খাইয়া যাবো। কবর এমন জায়গা, খলিফা ওমর কাঁদবে, হুযায়ফা তুলি আমার পয়গম্বর তোর কাছে মুনাফিকের লিস্টে দিয়া গেছে, সত্যি কইরা বলোর মধ্যে আমি ওমরের নাম না আছে নাকি? এই আল্লাহ রাসূল কা আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। আমার 2 জন উসের, একজন আকাশে 2 জন জমিনে, 2 জন আকাশে 2 জন জমিনে, আকাশের 2 জন জিবরাইল আর মিকাইল, আর জমিনের 2 জন হলো ওমর আর আবু বকর। ঠিক আছে, ঠিক। সেই পাশে 2 জন রাসূলের পাহাড়ে মদিনায় না গেলে তো বলবেন না,
এক পাশে ওমর, আবু বকর সোয়া, বাম পাশে ওমর। জমিনে পাহারা দেয়, দুই বন্ধু মিলে এমন শাসন কায়েম করতে খলিফা ওমর, ইসলামের আদর্শ কোথায় নিয়ে গেছে বিশ্বের কেউ দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? তোর টাকা কিছু তোমার ঘুরতে গেছে রাতের বেলা, দিনের বেলায় দূরে যে ক্ষুদা লাগছে, এমন পিপাসা দেখে এক রাখাল পাহাড়ের পরে ছাগল চড়ায়। রাখাল আপনি বলে, আমি একজন পথিক মুসাফির, তোমার কাছে তো অনেকগুলো বকরি, পানি খেতে আমার কাছে কোনো পানি নেই, তাহলে একটা বকরির থেকে একটু দুধ ধোয় আমার দাও, খাই। রাখাল খায়, কে আপনি? আপনারা তো আমি চিনি না, কিন্তু একটা কথা বলে কি, রাখাল রে ও যুবক, এই ছাগলের মালিক আমি নই, এই ছাগলের রাখাল আমি, রক্ষক মালিক মদিনায় অনুমতি ছাড়া আমি এক ফোঁটা দুধ তোমাকে খাওয়াইতে পারবো না। যুবক, তুমি একটা ছাগল আমার কাছে পেয়েছে দাও, আমি 200 স্বর্ণমুদ্রা তোমাকে দেবো, লাভ তোমার। ছাগল কেনার পরে আমি দুধ দহন করি, ফুটা খাওয়ার পরে ছাগল তোমার দেওয়া দেব, ওই টাকাও তুমি পেয়ে দেবা, ছাগলও পাইলা, টাকাও পাইলা, লাভ হইল তোমার, কেউ দেখবে না। ছাল নাক দিয়া বলে, দেব তুমি কি এই মদিনার ওই ব্যক্তিকে চেনো নাই যিনি মদিনার জমিনে ঘুমায় আছে? আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তার উম্মত, কেউ দেখবে না। কথাটি একজন দেখবে, তার নাম আল্লাহ। আল্লাহু আকবার। তোমার ঘাবড়ায় গেছে, যুবক রে, আমি মদিনার খলিফা ওমর, আমি তুমি খলিফা, তুমি ওমর, আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আল্লাহর গোলাম, মালিকের গোলাম, এই ছাগলের রক্ষক, ভক্ত, ওই এক ফোঁটা দুধ আমি তোমার দিতে পারবো না। হযরত ওমর তার বুকের মধ্যে জড়ায় ধরছে, বাইরে আমার থেকে মালিকের ভয় তোর মধ্যে বেশি। হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে ওমর। আর বেজাহাল করিল শাসন, ফুলির কণার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে পড়তো খুশি। সুবহানাল্লাহ কবেন, আর বলে কোন ঘুরে নাগরিকরা খাইয়া আছে, না খাইয়া আছে, দেখি আওয়াজ উল্টেছে একবারই, কাঁপতে বাচ্চারা, চিল্লা, ও খাইতে দিবা না, আর কত সময় রাখলাম, ওর গায়ে মহিলা খারাপ দাও না কারো বাচ্চাদের, কি হয়েছে, কি প্রমাণ তোমার? তুমি আমার বাড়ি কেন আসছো রাতের বেলায়? আমি যুবতী মহিলা, আমার স্বামী নাই, তুমি যুবক কেন আসছো আমার বাড়ি? আমি যাইতেছিলাম তো, বাচ্চারা কাঁদতে, তুমি রান্না করো, খাবার দাও না। আমি খাবার দেই না, আমার ব্যাপার, তুমি কেন আসছো? আল্লাহর সাথে বোঝাপড়া হবে ওমরের সাথে, আর আল্লাহর সাথে, আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে আমি কেস করবো। কি কেস করবো তুমি ওমরের বিরুদ্ধে? বলে আমি আমার স্বামীরে যুদ্ধই পাঠায় দিচ্ছে, 9 মাস আগে আমার স্বামী 6 মাস আগে শহীদ হয়ে গেছে, এই 3 মাস আমি কেমনে খাই, কেমনে চলি, কম্পে দিয়ে কেমনে বাঁচি, কোন সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ওমর কেন আমারে খাবার দেয় না? বলে বল, তুমি যে না খেয়ে গেছো, ওমর বুঝতে কি করে? ওমর বোঝে না, তাহলে খলিফা হইতে কেন? সুবহানাল্লাহ। চিন্তা করেন, গেছে, চোখ দিয়ে পানি পড়ে, কি শোনাই গেছে, তুই বন্ধে আমার একটু সময় দাও, অল্প সময়ের মধ্যে খাবার দিয়ে এনে দিতে চাই। কিন্তু আমি একজন পথিক, বলে না আমার কয় নাই যে আমি আমার পথিক, আমি পথিক, একটু অপেক্ষা করো। এক দূর দিয়ে মদিনায় চলে গেছে, খাবে তাড়াতাড়ি গোডাউনে যায়, খাবার, পনির, খেজুর, আটা এনে দাও। আবার মাথায় উঠাই আমি লইয়া যাই, কোথায় যেতে হবে বলেন? হাসরের ময়দানে আমার পাপ তো তুই বহন করবি না, ওমরের সরজব ওমরকে দেয়া লাগবে।
একজনের বাপ আরেকজন বহন করবে না, কথা বলেন না কেন? করোনা বুঝাই দিচ্ছে, বাপ মারা গেছে ছেলে যায় নাই, সন্তান মারা গেছে বাপ যায় নাই, মার করোনা হয়েছে ছেলে দেখভাল করে নাই। কথা বলেন জোরে কল, আরো জোরে। কেউ জানা যায় নাই, যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা দিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা দিয়ে যাবে ও স্বজনেরা দিয়ে যাবে তোমায় পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কিন্তু বাজান আলেমরা ভরে নাই, থানায় থানায় জেলায় জেলায় আলেমরা তলবেলেমরা কমিটি গঠন করে পোশাক করে বিসমিল্লাহ বলে করোনা রোগীরে জানাজা পয়লা গোসল দিয়া দাফন করছে। তোমার আল্লাহ আমি মানুষ দাবি, মানুষের শরীর দাবি, বিক্রি করার ক্ষমতা নাই, মরার পরেও যেমন দাবি, পাইতে থাকতে যেমন দাবি। কয়েকদিন আগে দেখলাম একজন হিন্দু লোক মুসলমান নারী যারা মারা গেছে বিভিন্ন ভাবে আত্মহত্যা করেছে, এই লাশ কাটা ঘরে সেই মুর্দা লাশের সাথে ব্যভিচার করছে, সেবা করছে। এটা আমাদের কানে শুনতে হয়। এবারে আসছে বাবা মিথ্যা কথা আমি বলি না, স্যাটেলাইট টেলিভিশনে দেখাইছে ধরে কম ঠিক ভাবে ঠিক, ঠিক ভাবে ঠিক। অসভ্য সমাজ, অসভ্য জাতি, অসভ্য ধর্ম, যার নাই কোন কর্ম, তোর গল ঠিক ভাবে ঠিক। খালি খাদেম আমার মাথায় উঠে, খাদেম তো এই দুনিয়ার মানুষ, গায়ে জামাও নেই, এটা গেঞ্জি ছিঁড়া গেছে, শীতের মধ্যে এক কাঁধে আটার বস্তা উঠায়া অন্ধকার গলি দিয়া পাগলের মতো দৌড়াইছে। 22 লক্ষ বর্গ মাইল তার খেলাফত ছিল, সুদূর লাহোর থেকে নিয়ে মদিনা পর্যন্ত তার খেলাফতের পরিধি ছিল। সুবহানাল্লাহ। খাবার দিয়া বোন তুমি আটা সেইটা দাও, আমি রুটি বানাই দিই, হালুয়াটা আমি রান্না করি, বন্ধে একটা অনুরোধ করি করে কি এই রাতের বেলা বাচ্চাগুলোর আমি একটু নিজে হাতে খাওয়াই। খাবার বাচ্চারা খাবার খাওয়াই দিচ্ছে, বাচ্চারা খাবার খেয়ে খেলতে লেগে গেছে। খলিফা দূরে যান, নামাজ পড়ে চোখের পানি ছাইনা দিয়া মালিকের শুকর আদায় করে। বন্দি কেমন চলছে কয়দিন? ভাইজান ওই বাড়িতে বিয়ের কাজ করতাম, কিন্তু আজ 4 দিন হয় ওনার বাড়ি কোনো কাজ নাই, মালিক আমার নাই কাজ নাই। মা জননী, আমি আমার সন্তানকে খাওয়াইতে পারি না, তোমার সন্তানের খাবার কেমনে দেব? এই 4 দিন আমি কোনো খাবার জোগাড় করি না, সন্তানের মুখে দিতে পারি নাই, হাসিও ফোটে নাই। চলে যাই 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 বল, কালকে খলিফার দরবারে দেখা হবে। চলে যাবেন, 2টা কথা শুনে যাও, আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে কেস করবো, আপনি সাক্ষী দেবেন। আমি হলাম ব্যাপার হাজলামি করো, খাইছি কম শুনি খুঁজে তোর কি কথা বলতে মুসলমান খাইছি কম চুরি করে তোর কি? পোস্ট অফিসের বাংলাদেশের এমপি হিন্দু ভাষায় শয়তান 1000 কোটি টাকা চুরি করিস। কত জোরে কর, আরো জোরে। 1000 কোটি টাকা বলছেন কয় টাকা? 500 টাকার নোট 2.5 মনে বস্তার, 1 বস্তায় 1 কোটি টাকা হয়, তাহলে ওর 1000 বস্তা কয়টা ডিরেক্ট লাগবে? হ্যাঁ চুরি করেছি, লুটপাট, যে সামনে পায় সে সামনে খায়। বই থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিল ঘুড়ি। ঠিক না ঠিক? কথা
আর একটা কথা আছে কি, এই মদিনায় নির্বাচন হলে আমি ভোটটা তোমারে দেব, তুমি যেন খলিফা হও। কথা বলে মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে সকালবেলা সেনাবাহিনী ইনজিপ পাঠাই দিতে ওনাদেরকে সম্মানের সাথে নিয়ে আসো। নিয়ে আসতে সম্মানের সাথে রাজদরবারে খাদে দিয়ে লাঠিয়াই দাঁড়াচ্ছে। মহিলা হিসাবে রাতের বেলায় যে রুটি বানা আমার সন্তানকে খাওয়াইলো, আর বাপের ফোনে হয়ে দিল, এমন করলো, আর কেউ নয় সেই উমার ভয় পেয়ে গেছে। ডাক দিয়া বলে, বল ভয়ের কিছু নাই, আজকে মদিনার বিচারপতি তুমি আর আসামি আমি, এই যে লাঠিয়াই দাঁড়াচ্ছি, যত খুশি ওমরে মারো পিটাও, কোনো আপত্তি নাই। আল্লাহর আদালতে যদি অভিযোগ দায়ের করে দাও, ওমর এক কদম সামনে বাঁধতে পারবে না, বলবে তোর হাত ধরে অনুরোধ করি আমারে মাফ কইরা দে, যত খুশি মার, কোনো আপত্তি হবে না। মহিলাকেও ওমর পয়গম্বরের উজির, আপনার গায়ে আঘাত করার মতো ক্ষমতা আমার নাই, আল্লাহর ওয়াস্তে আপনারে মাফ করে দিলাম, হাসরে আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান হুজুর আইছে, মানুষ সময় শেষে বক্তা একজন এসে গেছে, বুঝছি না, আজকে খালি সিরাতের আলোচনা ভালো লাগতেছে না? ভালো লাগে, দরকার লাগে। রসুলের বদনাম সিরাতের আলোচনা করবো না, তা করবো। এই মুসলমান, আগামী বছর হাদিসের দর্শগুলো হবে মিশকাত। মিশকাত বোঝেন? এর পরের বছরে দাওরা ইনশাআল্লাহ। যে মিশকাত খুলতে গেলে মিনিমাম 2-4 লাখ টাকার খালি কিতাবই লাগবে। এক একটা কিতাবের দাম সর্বনিম্ন 5 লাখ টাকা। বুঝলেন? বুঝলেন কিছু? এই কিতাব লাগবে, হুজুর বলতেছেন কিতাব দেওয়া লাগবে আপনাদের। তাহলে মাদ্রাসার মিশকাত কি করে খুলবে? আমি আজকে বেশি লোক আমার লাগবে না, 20 জন লোক লাগবে। আমি আজকে 20টা সার্টিফিকেট জান্নাতের জন্য সুপারিশ করে দেবো আল্লাহর কাছে। 20 জন লোক আপনার নামে, মায়ের নামে 20 পেজ কিতাব দেবেন 5,000 টাকা করে। 20 জন লোক লাগবে আমার। তার প্রথম জান্নাতি ভাই কিনা একটু দাঁড়ায় করেন তো। ওদের নাম লেখেন, 20 সেট কিতাব হবে এখানে। নাম কি আপনার? অলিউল্লাহ। অলিউল্লাহ 1 সেট। আপনার নাম কি? দাঁড়ালে দাঁড়ালে খুশি হবে। কি নাম? অলিরুল ইসলাম, মনিরুল ইসলাম। 3 নম্বর কে বলেন, কি নাম? কামরুজ্জামান। 4 নম্বর আফজাল হোসেন। মনিরুজ্জামান, কামরুজ্জামান, আফজাল হোসেন, আর একজন কিনা হলিউর রহমান। এই 4 জন। আর কিনা শেখজুল বংশ 4 সেট, 8 সেট হলো। নারায়ণ তাকবীর, জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আল্লাহ কবুল করো, মনোবাসা পূর্ণ করো। আল্লাহ কিতাবের উচিত আব্বা মা সহ পুরা গোষ্ঠীর সবাই জান্নাতে বানাইতে। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। একজন পড়ে 3 জন, আর একজন পড়বে, আর একজন পড়ে 3 জন, আর একজন পড়বে। 1 সেট কিতাব 20-30 বছর চলে যায়, শত শত আলেম হবে। যত কিভাবে আপনি পাইতে থাকবেন। তাহলে 8 সেট হলো। 9 নম্বর 1 সেট কিনা কিনা ইকরাম আলী শেখ। আইকেন 10 নম্বর কিনা হাবিবুর রহমান। ইকরাম আলী 1 সেট, হাবিবুর রহমান 1 সেট। 2 জন 2 সেট। ধরে কাটতে হবে, আরো ধরে কাটতে হবে। 11 নম্বর কিনা কিনা নুরুল আমিন 11। 12 20 জন দাবি করছি। 12 কিনা সাইফুল ইসলাম। 12 13 নম্বর কিনা মহিউদ্দিন। 12 মহিউদ্দিন। 14 কিনা আবু সাইদ। আলহামদুলিল্লাহ বলেন, 14 হয়ে গেছে আবু সাইদ। নারায়ণ তাকবীর,